আল্লাহ আর হিত মানছে করব আল্লাহ করব। আমি স্বপ্ন ভাবি নাই আমার এত বড় রোগ হইব, আপনারা দোয়া করেন, আপনারাও কিছু সাহায্য করেন। চিকিৎসা তো করতেছে, টাকা তো বলতেছে যাদের কাছে পাবে তারা টাকা দিবে। টাকা ওই যে কালেকশন করছে যে ওখানে মনে 20,000 টাকা আছে, তারপরে ওই যে 50,000 টাকা কে দিছে পাইতো যে আর 50,000 টাকা কেউ দিছে তাহলে 70,000। তারপরে ওই যে সিরাজুলের বাইরে যে টাকা দিছে হ্যাঁ কইছে যে এই টাকা সে ম্যানেজ করে দিবে 1 লাখ টাকা। ওই যে হের কাছে যে টাকা পাইবো জমির উপর সেও বলছে সেটা ম্যানেজ করে দিব, তাহলে 1,70,000 হইতাছে। হ্যাঁ যে আসতে যে আছে হে তো ভালো হয়ে যাবো। এখন আমার কথা অনেক গেল এমপি তুমি রুগী চিকিৎসা করাইবা তখন মারুন যাইবো। হুনেন আমি কই ভাবি দুনিয়ার মধ্যে মরতে কেউ ইচ্ছা না, এই মহিলা চিকিৎসা নালা দিলে বাঁচবো। যা কিছু আছে বেচা কিনা সব টাকা পয়সা দেবো না, চিকিৎসা করে ওরের ব্যবস্থা করে কোনটা তাও এটা কি হচ্ছে এক দুধে ধান না বাঁচে এটা দেখবো আব্দুল ভাই ও যদি মারা যায়, ও যদি কিছু নাও রেখে যায়, এই মেয়ের দায়িত্ব কেউ ওনারা নিতে পারবে না। ওনাদের কিছু নাই, ওনারা বাড়িটাই আত্মীয় স্বজন যারা আমার জানা মতো ওনার 2 ছেলে যে ওনারা একসাথে আসনা করে না এই পর্যন্ত আমার জানা মতো। আপনার কেন বুঝতে পারেন না এখনো প্রথম পর্যায়ে আছে, চিকিৎসা করলে সুস্থ হবে, সুস্থ হয়ে যাবো। আমার মায়ের কিছু দিতে না, কারণ রুগী আমরা দেখছি বাবা আল্লাহ দিলে।